আসসালামু আলাইকুম। আজকের আইসিটি ক্লাসে আমি শাহরিয়ার জাহান রাফি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা সর্বশেষ নাম্বার কনভারসেশন একটা অংশ শেষ করেছিলাম, যেটাকে আমরা বলেছিলাম ডেসিমেল থেকে বাইনারি যে সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতি রূপান্তর কীভাবে করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা অন্যান্য যে বিষয়গুলো ছিল, অর্থাৎ নাম্বার কনভারসেশন যে অন্যান্য বিষয়গুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। এর সাথে আমরা গত ক্লাসে যে নাম্বার কনভারসেশন যে ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা সম্পর্কে একটু ধারণা দিব 1 মিনিটের জন্য। ওকে, আমরা লাস্ট ক্লাসে এই সংখ্যাটা দেখেছিলাম যে 123 একটা ডেসিমেল সংখ্যা, যে সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করেছিলাম। তো রূপান্তর করার জন্য আমরা কি করেছিলাম, আমরা যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছি, অর্থাৎ আমরা যাচ্ছি কিসে, 2-এ যাচ্ছি, বেস বা ভিত্তি 2-এ যাচ্ছি। 2-এ যাওয়ার জন্য আমরা 2 দ্বারা ভাগ করেছি, প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ করে রিমাইন্ডারগুলো আমরা সাইডে লিখেছিলাম এবং পরবর্তীতে এই রিমাইন্ডারগুলোকে নিয়ে আমরা একটা সংখ্যা তৈরি করেছি, যেই সংখ্যাটাকে আমরা বলেছি এই 123, অর্থাৎ ডেসিমেল ভ্যালু 123-এর সমতুল্য একটা মান বাইনারিতে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি করব, আজকে আমরা মূলত এই অক্টালে যাব এবং হেক্সাতে যাব। তো অক্টাল এবং হেক্সাতে যাওয়ার আগে একটা জিনিস মনে রাখেন, খেয়াল করেন যে আমরা কি করেছিলাম, ডেসিমেল থেকে যখন বাইনারিতে গিয়েছি তখন আমরা ভাগ করেছি কত দিয়ে, 2 দিয়ে। তাহলে ডেসিমেল থেকে যখন আমরা অক্টালে যাব তখন আমরা ভাগ করব কত দিয়ে, 8 দিয়ে। আবার যখন ডেসিমেল থেকে আমরা হেক্সাতে যাব তখন আমরা ভাগ করব কত দিয়ে, 16 দিয়ে। তাহলে আসেন আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের সংখ্যাটা ছিল কত, 123, আমরা ভাগ করব কত দিয়ে, 8 দিয়ে। আচ্ছা, 8 দিয়ে যদি আমরা ভাগ করি 123-কে, তাহলে মূলত কয়বার যায় একটা জিনিস একটু খেয়াল করেন। 8 দিয়ে 123-কে আমি যদি ভাগ করি, আচ্ছা 8 দিয়ে 123-কে ভাগ করলে নর্মাল সেন্সে আসেন যে 8 আপনি যদি 10 গুণ করেন তাহলে 80, আর 4 গুণ করলে 40, তাহলে কত হলো, 120। তাহলে 120-এ টোটাল কতবার যাচ্ছে, 15 বার যাচ্ছে। তাহলে আমার যাচ্ছে 15 বার। তাহলে 15 বার যাচ্ছে কততে, 120-এ। তাহলে থাকতে রিমাইন্ডার থাকে কত, রিমাইন্ডার থাকে 3। তাহলে 3টা আমি একটু পাশে লিখে ফেলি। আচ্ছা, আবার আমরা কি করব, 8 দিয়ে আবার ভাগ করব, ভাগ করলে আমাদের কত আসতেছে, আমাদের যাবে একবার। তাহলে একবার যদি যায়, একবার, তাহলে একবার যদি যায় রিমাইন্ডার থাকতেছে কত, রিমাইন্ডার থাকে 15 থেকে যদি 8 বিয়োগ করি থাকে 7। তাহলে আবার দেন 8 দিয়ে, এবার 8 দিয়ে দিলে কি হবে, যাবে না। তাহলে এই 1টা এখানে চলে আসবে, আর এখানে চলে আসবে 0। তাহলে এবার আমি সংখ্যাটা কি হবে, এবার সংখ্যাটা 173 একটা সংখ্যা। আচ্ছা, এই 173 তাহলে কি আমরা বলতেছি 123-এর ডেসিমেল যে সংখ্যাটা, সেই সংখ্যাটার আমার অক্টাল যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে বলতেছি 173। খেয়াল করেন এই ক্ষেত্রে আমরা বলেছিলাম এমএসবি, কিন্তু এখানে হবে এমএসডি, মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর উপরের দিকে তাহলে কি হবে, এলএসডি বা লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মানে এমএসডি আর এলএসডি। খেয়াল করে দেখেন এখানে কিন্তু ডিজিট, আগেরটা ছিল বিট বা বাইনারি যে ডিজিটটাকে আমরা বলতেছিলাম 0 আর 1, এই কারণে আমরা ওখানে বলেছিলাম এমএসবি আর এলএসবি, বাট এখানে আমরা বলবো এমএসডি আর এলএসডি। আচ্ছা, তাহলে আসেন এটাকে যদি আমরা কি করব, এখন আমরা যাব কিসে, আমরা যাব হেক্সাতে। হেক্সাতে গেলে আমাদের কি করতে হবে, 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 16 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে 16 দ্বারা ভাগ করলে কত আসে, নর্মালি আমার 16 দ্বারা যদি 123-কে ভাগ করি আমাদের কত আসবে, খেয়াল করে দেখেন। আচ্ছা, আমরা এই ক্যালকুলেশনগুলো মুখে মুখে করার ট্রাই করবেন। কীভাবে করবেন দেখেন, 16-তে আমরা বলতেছি 16, 10 গুণ করলে কত, 160। তাহলে 5 গুণ করলে কত, 5 গুণ করলে আমাদের 80। তাহলে 5 গুণ করলে যদি 80 হয় তাহলে কিন্তু আমরা কাছাকাছি চলে আসছি। তাহলে 5 গুণে 80, তার মানে যাবে 7 বার যাবে, হিসাবে তাহলে যাচ্ছে 7 বার। তাহলে 7 বার গেলে এটার সাথে যদি 32 যোগ করে দেন তাহলে আপনার কত আসতেছে, 112 আসতেছে। তাহলে 112 যদি আসে, 112-তে কয়বার যাচ্ছে, এখানে 5 বার আর এখানে 7 বার। তাহলে আমার টোটাল যাচ্ছে 7 বার। আচ্ছা, 7 বার করলে কত থাকতেছে, 112 থাকতেছে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এই যে আমরা 112 যে বলতেছি, তার মানে আমার রিমাইন্ডার থাকে তাহলে কত, তাহলে আমার রিমাইন্ডার থাকতেছে 123 মাইনাস 112, তাহলে থাকতেছে কত একটু বলেন, থাকতেছে 11। তাহলে আমার রিমাইন্ডার এখানে 11। আচ্ছা, এবার আবার 16 দ্বারা ভাগ করি আমরা, 16 দ্বারা ভাগ করলে আমাদের কি যাচ্ছে, দেখেন যায় না। তাহলে এখানে হবে 0 আর এখানে হবে 7। এবার আসেন, এই 11 বাইনারিতে কোনো সংখ্যা নেই, মানে হেক্সাডেসিমেলে কোনো সংখ্যা নেই। তাহলে হেক্সাডেসিমেলে কি আছে, হেক্সাডেসিমেলে একটা বিষয় আছে, অর্থাৎ এ বি, এর মান ছিল 10 আর বি এর মান ছিল কত,
বি এর মান ছিল হচ্ছে 11, দ্যাট মিনস এই 11 পরিবর্তে আমি বসাবো কত বি, দ্যাট মিনস আমার সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 7b। তার মানে হচ্ছে যদি আমি এই 123 যে ডেসিমেল ভ্যালুটা আছে সেই ডেসিমেল ভ্যালুটাকে যদি আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে আমার ভ্যালু আসে হচ্ছে 7b। ওকে, তাহলে এইটা ছিল হচ্ছে নর্মাল একটা নাম্বার কনভারসেশন। এখন আসেন আমরা অন্য একটা নাম্বার কনভারসেশন দেখি। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা নাম্বার কনভার্সন বললাম, তার মানে আমরা কি শিখলাম, আমরা হচ্ছে ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবো, অক্টালে রূপান্তর করতে পারবো, হেক্সাতে রূপান্তর করতে পারবো। তো আমরা এতক্ষণ যে বিষয়টা দেখলাম যে আমরা হচ্ছে পূর্ণ সংখ্যাকে আমরা হচ্ছে রূপান্তর দেখলাম, অর্থাৎ পূর্ণ সংখ্যা যদি কোনো ডেসিমেল ভ্যালু থাকে তাহলে সেখান থেকে আমরা বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমেল করতে পারি। কিন্তু এখন আমাদের ক্ষেত্রে যদি একটা সংখ্যা এরকম আসে 0.125 একটা সংখ্যা আসলো আপনার কাছে, যে সংখ্যাটাকে আমরা বলতেছি একটা ডেসিমেল সংখ্যা এবং এটাকে আমরা বললাম হচ্ছে এটা বাইনারিতে রূপান্তর করার জন্য। আচ্ছা, এটা অক্টালে রূপান্তর হতে পারে, এটা হচ্ছে আপনার হেক্সাতেও রূপান্তর হতে পারে। আচ্ছা, হেক্সাতে রূপান্তর হতে পারে। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে আমরা কিভাবে করব, খেয়াল করে দেখেন। 0.125 একটা সংখ্যা ফ্র্যাকশনাল ভ্যালু দেওয়া আছে। আমরা এর আগের যখন ম্যাথটা করেছিলাম তখন খেয়াল করেছেন কিনা, আমরা যখন হচ্ছে পূর্ণ সংখ্যাকে নিয়ে কাজ করেছিলাম তখন আমরা করেছিলাম হচ্ছে ভাগ, কিন্তু এখন আমরা করব কি তার ঠিক উল্টাটা, অর্থাৎ গুণ করব। তাহলে এখানে আমরা কি করব, এখানে হচ্ছে 2 দ্বারা গুণ করব। কেন 2 দ্বারা গুণ করব, কারণ আমরা যাচ্ছি হচ্ছে বেস 2 তে যাচ্ছি। তাহলে 2 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের সংখ্যাটা আসতেছে কত, 0.250 এরকম একটা সংখ্যা আসতেছে। আচ্ছা, এই সংখ্যাটাকে যদি আসে এরপর এটাকে আবার আমরা 2 দ্বারা গুণ করব, কিন্তু খেয়াল করবেন এখানে পূর্ণ যে অংশটা থাকবে সেই অংশটাকে নিয়ে আমরা কোনো কাজ করব না। দ্যাট মিনস এইরকম ভাবে দিয়ে দেন, অর্থাৎ দশমিক এবং দশমিক পরবর্তী অংশ নিয়ে আমরা কাজ করব। তাহলে এটা কত আসে, 0.50 আসতেছে। আবার 2 দ্বারা গুণ করেন তাহলে কত আসে, 1.00। আবার 2 দ্বারা যদি গুণ করেন তাহলে হচ্ছে আসবে 0.00। কারণ কি, কারণ হচ্ছে আমরা পূর্ণ সংখ্যাকে নিয়ে কাজ করব না, আমরা শুধু দশমিক এবং দশমিকের পরবর্তী যে অংশটা সেই অংশটাকে নিয়ে কাজ করব। তাহলে এখানে আমাদের দশমিক আছে এই জায়গা থেকে, অর্থাৎ এই পাশে কি আছে, 0 আছে না 1 আছে না অন্য কোনো কিছু আছে, এগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই। তাহলে এবার আসেন একটু, তাহলে এই ক্ষেত্রে খেয়াল করেন আমরা আগের ক্ষেত্রে করেছিলাম কি নিচ থেকে উপরে গিয়েছিলাম, তাহলে এখন কি করব, এখন হচ্ছে উপর থেকে নিচে আসব, তাহলে আসবো হচ্ছে এইভাবে। তাহলে আমার সংখ্যাটা কি পাবো, সংখ্যাটা হচ্ছে 001। এই 0 দিলেও হবে না দিলেও হবে, তাহলে আমি বলতে পারি হচ্ছে এই ক্ষেত্রে আমি মানটা বলতে পারি কি 0.001, অর্থাৎ এই সংখ্যাটার দশমিক যদি আমি চিন্তা করি, দশমিক যে নাম্বার সিস্টেম সেই দশমিক নাম্বার সিস্টেমে এই সংখ্যার ভ্যালু হচ্ছে এটা, এবং এই সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করি বা বাইনারি সমতুল্য মান বিবেচনা করি তাহলে সমতুল্য মান হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, তাহলে অক্টালের ক্ষেত্রে কি করব, সেম একইভাবে 8 দ্বারা গুণ করব। হেক্সার ক্ষেত্রে কি করব, সেম একইভাবে হচ্ছে 16 দ্বারা গুণ করব, কিন্তু আমরা গুণ করব কোন অংশটুকুকে, গুণ করব শুধুমাত্র হচ্ছে দশমিক বা দশমিকের পরবর্তী অংশটুকুকে গুণ করব। দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা আসবে সেই পূর্ণ সংখ্যাকে গুণ করার কোনো প্রয়োজন নেই। ওকে, এবার আসেন, এখন দেখেন আমার কাছে একটা সংখ্যা আছে, ধরেন 1101 একটা সংখ্যা। এই সংখ্যাটা দেওয়া আছে হচ্ছে বাইনারিতে, আমাকে নিতে হবে হচ্ছে ডেসিমেলে। আমাদের দেওয়া আছে কিসে, বাইনারিতে দেওয়া আছে, কিন্তু নিতে হবে কিসে, নিতে হবে হচ্ছে ডেসিমেলে নিতে হবে। এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমত সংখ্যাকে পজিশনিং করতে হবে। পজিশনিং কি, পজিশনিং দ্যাট মিনস হচ্ছে এই সাইড থেকে এই সাইড, অর্থাৎ ডান সাইড থেকে আপনি বাম সাইডে পজিশনিং করবেন। তাহলে পজিশনিং শুরু হয় সবসময় 0 থেকে, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 3, অর্থাৎ এটাকে আমরা বলতেছি হচ্ছে পজিশনিং করা। অর্থাৎ নাম্বারটাকে যখন কোনো বাইনারি সংখ্যাকে আপনি যখন হচ্ছে ডেসিমেল সংখ্যাতে নেবেন তখন ফার্স্ট কাজটা কি, ফার্স্ট কাজটাকে হচ্ছে আপনার নাম্বারগুলোকে বা প্রতীকগুলোকে পজিশনিং করা। তাহলে আমরা এখানে পজিশনিং করলাম। পজিশনিং সবসময় ডান সাইড থেকে করবেন এবং হচ্ছে আপনার 0 থেকে পজিশনিং শুরু হবে। আচ্ছা, শুরু হলো। এবার যে কাজটা করবেন, প্রথমে সংখ্যাগুলো লিখবেন নিচে নিচে, 0 1 লিখলেন, গুণ চিহ্ন দেন, গুণ চিহ্ন গুণ চিহ্ন গুণ চিহ্ন দিলাম। দেওয়ার পরে এখানে বেজ আছে কত, বেজ আছে 2 2 2 2 2, বেজগুলো আমরা লিখলাম। এবার খেয়াল করেন এখানে আমার এই সংখ্যার ক্ষেত্রে আমার পজিশন কত আছে, 3, তাহলে পাওয়ার হচ্ছে 3।
এটার ক্ষেত্রে কত 2, এটার ক্ষেত্রে কত 1, এটার ক্ষেত্রে কত 0। এবার এখানে কত আসতেছে, আমার আসতেছে 2 এর উপরে যদি পাওয়ার 3 থাকে তাহলে আসে হচ্ছে 8, এটা আসে হচ্ছে 4, এটা আসে হচ্ছে 0 দ্বারা গুণ করলে 0, আর এটা আসতেছে হচ্ছে যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকে তখন তার মান হয় হচ্ছে 1। আচ্ছা, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে মান হচ্ছে 1, দ্যাট মিন্স এটার মান হচ্ছে 1, 1 ইন্টু 1 দ্যাট মিন্স হচ্ছে 1। তার মানে আমার কত আসতেছে 8 প্লাস 4 দ্যাট মিন্স হচ্ছে 12, 12 প্লাস হচ্ছে 1 দ্যাট মিন্স হচ্ছে 13, দ্যাট মিন্স আমার এই ভ্যালুটাকে আমরা বলতেছি হচ্ছে 13 বা হচ্ছে 13, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে 13। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন যদি সংখ্যাটা এরকম হইতো যে 1101, আচ্ছা এটা তো ছিলই। আচ্ছা, ধর আপনার একটা সংখ্যা আসছে 17, এই সংখ্যাটা আসছে কিসে, এই সংখ্যাটা আছে অক্টালে, আপনাকে নিতে হবে কিসে, আপনাকে নিতে হবে হচ্ছে ডেসিমেলে। তাহলে আপনি কি করবেন, সেম একইভাবে এখানে আপনি পজিশনিং করবেন, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। আচ্ছা, কি করবেন, পরে সংখ্যা দুটা লিখবেন, লিখলেন, তারপর কি করবেন, গুণ চিহ্ন দিবেন, তারপর এখানে বেস কত আছে 8 আছে 8 লিখবেন, তারপর হচ্ছে 8 এর উপরে আপনার পাওয়ার কত আসবে, এখানে আসবে হচ্ছে 1 আর এখানে আসবে হচ্ছে 0, অর্থাৎ আপনার পজিশনটা জাস্ট আমি বসাইলাম যে একটা হচ্ছে 1 একটা হচ্ছে 0। তাহলে এটা কত আসবে, এটা আসবে 8, এখানে কত আসবে 1, 1 আসলে 1 ইন্টু 7 দ্যাট মিন্স 7, দ্যাট মিন্স 7, 7 মানে হচ্ছে আপনার 8 এর সাথে যোগ করবেন, যোগ করলে কত আসে, যোগ করলে হচ্ছে আপনার আসতেছে হচ্ছে 15, দ্যাট মিন্স এই সংখ্যাটার ভ্যালুটা হচ্ছে 15। এই হচ্ছে মূল বিষয়টা। ঠিক একইভাবে হেক্সাতে করলে কি হবে, যদি হেক্সাতে একটা সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে যদি আবার রূপান্তর করেন তাহলে ঠিক একইভাবে আপনার এখানে হচ্ছে এই জায়গাটা আসবে হচ্ছে 16 হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে মূলত হচ্ছে যে বেসটা আমার থাকতেছে সেই বেসটাতে আমার চলে আসবে। খেয়াল করে দেখেন আগের ম্যাথগুলো যখন করেছিলাম, অর্থাৎ আগের স্লাইডে যে ম্যাথগুলো করেছিলাম সেই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যেটাতে যাব সেটার প্রতি গুরুত্ব দিয়েছি, আর এখানে হচ্ছে যেটা আছে সেটার উপর গুরুত্ব। অর্থাৎ খেয়াল করে দেখেন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কি করে, আমরা 2 দ্বারা ভাগ করেছিলাম, আমরা 8 দ্বারা ভাগ করেছিলাম, আমরা 16 দ্বারা ভাগ করছিলাম, কেন করছিলাম, কারণ আমরা 2তে যাব 8-এ যাব 16-তে যাব এই কারণে। বাট পরবর্তী আমরা কি করেছি, পরবর্তী এই ক্ষেত্রে আমরা এখানে এসে কি করেছি, যেখানে ছিলাম আমরা অর্থাৎ 2-এ ছিলাম, আমরা 2কে নিয়ে কাজ করেছি, আমরা ছিলাম কত, আমরা ছিলাম হচ্ছে 8-এ ছিলাম, আমরা কাজ করেছি কাকে নিয়ে, 8কে নিয়ে কাজ করেছি, অর্থাৎ যেটাতে আসি সেটাতে নিয়ে কাজ করেছি, আর আগেরটাতে যেটাতে যাচ্ছি সেটাকে নিয়ে কাজ করেছি। সো এই বিষয়টা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার দেখেন যদি সংখ্যাটা এরকম হয় 0.101 একটা সংখ্যা, যে সংখ্যাটাকে আমরা বলতেছি এটা বাইনারি সংখ্যা, যেটাতে আপনার যাইতে হবে কিসে, যাইতে হবে হচ্ছে আপনার ডেসিমেল সংখ্যাতে যেতে হবে। আচ্ছা, তাহলে ডেসিমেল সংখ্যাতে যাওয়ার জন্য এটা কি করতে হবে, খেয়াল করে দেখেন এখানে আমাদের পজিশনিং করতে হবে, বাট এখানে পজিশনিংটা একটু চেঞ্জ, অর্থাৎ ওইটা কি করেছিলাম, আমরা করেছিলাম এই সাইড থেকে এই সাইডে, অর্থাৎ ডান থেকে বামে, এটা হবে উল্টা, এটা হবে এই সাইড থেকে, আর এখানে কাউন্ট শুরু হবে 1 থেকে, দ্যাট মিন্স এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। আচ্ছা, যদি হয় তাহলে এবার দেখেন চিন্তা করি একটু কি করা যায়। তাহলে প্রথমত আপনাকে কি লিখতে হবে, সংখ্যাগুলো লিখবেন আপনি 0 1, সংখ্যাগুলো লিখলেন 1 0 1, জাস্ট সংখ্যাগুলো আপনি লিখে যাবেন, গুণ চিহ্ন দিবেন, গুণ চিহ্ন দিলেন, আপনার আছে কততে 2-এ, তার মানে 2 রাখেন 2। আচ্ছা, 2 যদি রাখেন এবার আপনাকে কি করতে হবে, এবার হচ্ছে এই যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলোকে নিয়ে কাজ করবে, পাওয়ারগুলো কি হবে ইনভার্স 1, এখানে হচ্ছে ইনভার্স হিসেবে আসবে, যেহেতু এটা আমার হচ্ছে ফ্র্যাকশনাল সংখ্যা সুতরাং এই কারণে হচ্ছে আমার ইনভার্স আকারে আসবে, এখানে আসবে কত -2 আর এখানে আসবে কত -3। এবার হচ্ছে এটা কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে 1/2, 1/2, এটার মান হচ্ছে 0 হয়ে যাবে কারণ এখানে 0 আছে, আর এটা কত আসবে 1/8। এবার আপনাকে কি করতে হবে, এবার হচ্ছে যে কাজটা 1/2 প্লাস হচ্ছে 1/8 যোগ করে দিবেন, যোগ করে দিলে যে ভ্যালুটা আপনার আসতেছে সেই ভ্যালুটাকে আমরা বলতেছি হচ্ছে এই মানটা। তাহলে একইভাবে এই টাইপের আপনার যে ম্যাথগুলো আসবে সেই ম্যাথগুলো হচ্ছে এই প্রসেসে আপনাকে হচ্ছে ক্যালকুলেট করতে হবে বা সলভ করতে হবে। ওকে, তাহলে এই যে আমরা যে কথাগুলো নিয়ে কথা বললাম এগুলোকে আমরা বলতেছি মূলত হচ্ছে নাম্বার সিস্টেমের অংশ, অর্থাৎ নাম্বার সিস্টেম আমরা যেটা বলতেছি যে নাম্বার সিস্টেম মানে নাম্বার কনভারসেশন, অর্থাৎ নাম্বার সিস্টেমের নাম্বার কনভারসেশন, অর্থাৎ আপনাকে তাহলে আপনি আলটিমেটলি কি করতে পারলেন, আলটিমেটলি হচ্ছে আপনি যে কোনো ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে যেতে পারবেন, অক্টালে যেতে পারবেন এবং হচ্ছে হেক্সাতে যেতে পারবেন, সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা হলেও পারবেন, আবার হচ্ছে আপনি কি সংখ্যা হলে পারবেন, আপনি হচ্ছে পূর্ণ সংখ্যা হলে পারবেন।
ঠিক একইভাবে বাইনারি সংখ্যা থেকেও যে কোনো সংখ্যা আপনি রূপান্তর করতে পারবেন। আবার হচ্ছে আপনার অন্য কোনো সংখ্যা যদি থাকে সেই সংখ্যাকে রূপান্তর করে আবার হচ্ছে এই সংখ্যাতে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন। অর্থাৎ যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বারে আপনি কনভারসেশন এতক্ষণে যা শিখলেন তা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেই বিষয়টাকে আমরা বলবো হচ্ছে লজিক গেট। লজিক গেট, লজিক গেট বলতে আসলে আমরা কি বুঝি? মনে রাখেন, লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, যে সার্কিটে এক বা একাধিক ইনপুট থাকবে এবং একটি নির্দিষ্ট যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট পাওয়া যাবে, তাকে আমরা বলতেছি হচ্ছে লজিক গেট বলতেছি। তার মানে খেয়াল করেন, ইনপুট থাকবে এক বা একাধিক, কিন্তু আউটপুট থাকবে সর্বদা একটা আউটপুট থাকবে। তাহলে এই লজিক গেটগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা ইলেকট্রনিক সার্কিট কিরকম? টোটাল লজিক গেট 7 ধরনের হয়ে থাকে: অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটটাকে আবার হচ্ছে দুইটা গেটের সমন্বয়ে নট এবং হচ্ছে অ্যান্ড। আচ্ছা, এই নট গেটটা হচ্ছে দুইটা গেটের সমন্বয়ে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে নট প্লাস হচ্ছে অর। আচ্ছা, তারপর হচ্ছে এক্স অর গেট এবং সর্বশেষ আমরা বলতেছি এক্স নর গেট। খেয়াল করে দেখেন, এই তিনটা গেটকে আমরা বলতেছি বেসিক বা মৌলিক গেট। বেসিক বা হচ্ছে মৌলিক গেট। এই দুইটা গেটকে আমরা বলতেছি হচ্ছে সার্বজনীন ইউনিভার্সাল বা সার্বজনীন গেট। ইউনিভার্সাল বা হচ্ছে সার্বজনীন। কারণ কি? কারণ খেয়াল করে দেখেন, এই দুইটা গেটের মধ্যে অর্থাৎ ন্যান্ড এবং নর, এই দুইটা গেটের ভিতরে কিন্তু এই তিনটা গেট আছে। অর্থাৎ এই দুইটা গেট দিয়ে আপনি উপরের যে বেসিক তিনটা গেট আছে বা মৌলিক তিনটা গেট আছে, এই তিনটা গেটকে বাস্তবায়ন করতে পারবেন। যেহেতু বাস্তবায়ন করতে পারবেন, সো আমরা এই কারণে আমরা একে বলতেছি হচ্ছে ইউনিভার্সাল গেট বা হচ্ছে সার্বজনীন গেট। সর্বশেষ যে দুইটা গেট আছে, এই দুইটাকে আমরা বলতেছি হচ্ছে স্পেশাল গেট। স্পেশাল গেট, এটাকে এভাবে লেখা হয়, আবার হচ্ছে এভাবে লেখা হয় ই এক্স অর বা এক্স অর, ই এক্স নর বা হচ্ছে এক্স নর, মানে হচ্ছে এক্সক্লুসিভ অর হচ্ছে এক্সক্লুসিভ নর। কিন্তু পরীক্ষা যদি আপনার কোশ্চেন আসে যে গেট কত ধরনের, আপনি অ্যান্সার করবেন হচ্ছে 3 ধরনের, অর্থাৎ এই তিনটাকে আপনি ফোকাস করবেন। আর সর্বমোট গেট কত প্রকার? সর্বমোট গেট হচ্ছে আপনার এই টোটাল হচ্ছে আমরা 7 প্রকার গেটকে আমরা হচ্ছে সর্বমোট গেট বলতেছি। এখন দেখেন, প্রথম যে গেটটার কথা ছিল অ্যান্ড গেট। অ্যান্ড গেট আর পরে যে গেটটা ছিল অর গেট, এই দুইটা গেটকে নিয়ে আগে আলোচনাটা করে নেই। অ্যান্ড মানে কি? অ্যান্ড মানে হচ্ছে এবং। অর মানে কি? অর মানে হচ্ছে অথবা। অথবা। আচ্ছা, অ্যান্ড ম্যাথমেটিক্যাল অপারেশন গুণ বোঝানো হয়, অর ম্যাথমেটিক্যাল অপারেশন হচ্ছে যোগ বোঝানো হয়ে থাকে। অ্যান্ড অপারেশনের চিত্রটা হচ্ছে এরকম, এ বি, যেটাকে আমরা বলতেছি ওয়াই এ ইন্টু বি। আর অর গেটের অপারেশনটা হচ্ছে এরকম, এ বি ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ প্লাস হচ্ছে বি। আমরা বলতেছি ওয়াই ইকুয়াল টু আমরা তাহলে বলতেছি হচ্ছে এ প্লাস বি। এটা হচ্ছে চিত্রটা, ফিগারটা। বা ট্রুথ টেবিল যদি চিন্তা করেন তাহলে কিরকম হয় খেয়াল করে দেখেন। আচ্ছা, এ বি আমার এই দুটো হচ্ছে ইনপুট, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ ডট হচ্ছে বি। ওকে, আবার একইভাবে এখানেও হচ্ছে এ ইনপুট, বি হচ্ছে আউটপুট, আর হচ্ছে এ প্লাস বি হচ্ছে আউটপুট। এ আর বি হচ্ছে ইনপুট আর এ প্লাস বি হচ্ছে আউটপুট। আচ্ছা, এখানে গেট আছে, ইনপুট আছে কয়টা? দুইটা ইনপুট হলে আপনার কম্বিনেশন হবে 4টা। কারণ কি? কারণ হচ্ছে টু দি পাওয়ার এন। এখানে এন মানে হচ্ছে ইনপুট সংখ্যা। ইনপুট সংখ্যা। তাহলে আমার এখানে 2 আছে, তাহলে হচ্ছে 2 স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 4, দ্যাট মিন্স হচ্ছে 4টা ঘর হবে। তাহলে 4টা ঘর হলে কয়টা হবে? 1টা 2টা 3টা 4টা। একইভাবে এখানেও 4টা, 1টা 2টা 3টা 4টা। ওকে, বসাবো কিভাবে? আমার হচ্ছে আমি জানি যে 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু কাজ করে না। এখানে 0 বলতে মূলত লো ভোল্টেজ বোঝানো হয়। লো ভোল্টেজ, মিথ্যা, ফলস। আর 1 বলতে হচ্ছে হাই ভোল্টেজ, সত্য বা ট্রু। এই সত্য বা ট্রু থেকে মূলত হচ্ছে সত্যক সারণী কথাটা আসছে। আচ্ছা, তাহলে এখানে কিভাবে বসাবো? 0 0 1 1 0 1 0 1। একইভাবে এখানেও 0 0 1 1 0 1 0 1। ওকে, আচ্ছা, এটা মনে রাখার জন্য হচ্ছে প্রথমে 2টা 0 2টা 1, তারপর হচ্ছে একটা 0 একটা 1 একটা 0 একটা 1। একইভাবে 2টা 0 2টা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। যদি 3টা হইতো তাহলে হচ্ছে আপনার ঘর হইতো হচ্ছে ইনপুট, যদি 3টা হইতো তাহলে ঘর হইতো হচ্ছে 8টা।
তাহলে 8টা হইলে 4টা 0 4টা 1, তারপর হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1 এরকম করে সাজানো হতো। আবার হচ্ছে পরবর্তী একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এভাবে সাজানো হতো। আচ্ছা, মনে রাখেন এই ক্ষেত্রে একটা ট্রিক্স খেয়াল করেন। অ্যান্ড মানে কি, আমরা অনেকে ছোটবেলা থেকে এটা শিখে আসছি হচ্ছে যোগ বিয়োগ করে। ভাই এটা যোগ বিয়োগ করে হয় না, যোগ বিয়োগ করে আপনি হচ্ছে এখানে হবে, এখানে মিলাইতে পারবেন না আপনি, যোগ আর গুণ করে। খেয়াল করেন কীভাবে করবেন। আমার আছে কি এ আর হচ্ছে গুণ বি, মানে আমি এটা কি বলছিলাম এবং, এবং মানে কি, এবং মানে হচ্ছে মিক্সড করা, মিক্সড। মিক্সড মানে কি খেয়াল করে দেখেন, মিক্সড মানে হচ্ছে ভালো একটা জিনিসের সাথে খুব খারাপ একটা জিনিসকে যদি মিক্সড করে দেন তাহলে সেটা খারাপ হয়ে যায়। যেমন ধরেন হচ্ছে জুস, জুসের সাথে যদি আপনি বিষকে মিক্সড করে দেন তাহলে আপনার সেটা কি হয়ে যাবে, বিষ হবে। জুসের সাথে বিষকে মিক্সড করলে বিষ হবে। কিন্তু আমি যদি আপনাকে বলি জুস অথবা বিষ, তাহলে আপনি কি নেবেন, অবশ্যই জুস নেবেন। তাহলে কখনোই আপনি কি করবেন না, বিষ নেবেন না। কিন্তু যখন আপনাকে মিক্সড করতে বলবো বা এবং করতে বলবো তখন আপনি খারাপটাকে প্রাধান্য পাবে। তার মানে আমরা কি বলতেছি, আমরা যে কথাটা বলতেছি যে যদি আপনার অ্যান্ড অপারেশন হয়, অ্যান্ড অপারেশন মানে এবং বা মিক্সড করা লাগে, তখন খারাপের প্রাধান্য পাবে হচ্ছে বেশি। তাহলে খারাপ মানে কি, খারাপ মানে হচ্ছে মিথ্যার প্রাধান্য পাবে বেশি। তাহলে 0 0 0 1 0 0 1 0 0 1 1, এখানে আপনার কোনো আর অপশন নাই, দ্যাট মিনস এখানে হচ্ছে 1। অর্থাৎ মিথ্যা এবং মিথ্যা মানে হচ্ছে মিথ্যা, মিথ্যা এবং সত্য মানে হচ্ছে মিথ্যা, কারণ মিক্সড হয়েছে, দ্যাট মিনস হচ্ছে খারাপটা হবে মিথ্যা, সত্য এবং হচ্ছে মিথ্যা মানে মিথ্যা, সত্য এবং হচ্ছে সত্য মানে হচ্ছে সত্য। কিন্তু আমি যদি এটা বলি মিথ্যা অথবা মিথ্যা, দ্যাট মিনস এটা মিথ্যা, মিথ্যা অথবা সত্য মানে হচ্ছে সত্য, সত্য অথবা মিথ্যা মানে হচ্ছে সত্য, সত্য অথবা সত্য মানে হচ্ছে সত্য। এটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার এই গেট, যে লজিক গেট বলছি সেই লজিক গেটের হচ্ছে ট্রুথ টেবিল বলেছি। আচ্ছা, এবার দেখেন 3 নাম্বার যে লজিক গেটটাকে আমরা বলছি বেসিক গেট, সেই গেটটাকে আমরা বলছি নট গেট বলছি। নট গেটে মনে রাখবেন সবসময় একটা ইনপুট হবে এবং একটা আউটপুট হবে, ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। তার মানে নট গেটের একটা কন্ডিশন কি, ইনপুট সমান সমান হচ্ছে আউটপুট, ইনপুট এবং আউটপুট সংখ্যা সর্বদা কি হবে, সর্বদা সমান হবে, অর্থাৎ ইনপুট সংখ্যা এবং আউটপুট সংখ্যা সর্বদা সমান হবে। তাহলে এখানে ঘর কি রকম হবে, ঘরটা হবে এরকম যে আপনার এখানে আছে কত, ইনপুট আছে হচ্ছে একটা, তাহলে যদি একটা থাকে তাহলে এটা যদি ওয়াই এ হয় তাহলে এটা হবে ওয়াই ইকুয়াল টু এ বার। তার মানে আপনার হচ্ছে টু দি বার এন, দ্যাট মিনস এন ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু হচ্ছে 1, দ্যাট মিনস এখানে মান হচ্ছে 2 1, দ্যাট মিনস হচ্ছে 2, ঘর হবে হচ্ছে 2টা। তাহলে আসেন একটু দেখি ঘরটা কিরকম হবে। এটা হচ্ছে এ, এটাকে আমরা বলি হচ্ছে বি, তাহলে এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি ওয়াই ইকুয়াল টু এ বার বলতেছি। আচ্ছা, তাহলে 2টা ঘর হইলো, দ্যাট মিনস সরি এই অংশটা কাটা যাবে। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে আমার হচ্ছে একটা, তাহলে এখানে কি হচ্ছে আলটিমেটলি দেখেন এখানে হচ্ছে 0 থাকবে আর একটা হচ্ছে 1 থাকবে। তাহলে 0 থাকলে কি হবে, এখানে জাস্ট উল্টে যাবে মানে ইনভার্টার হবে। এই কারণে এই নট গেটটাকে আবার ইনভার্টারও বলা হয়, ইনভার্টার, ইনভার্টার। তাহলে 0 থাকলে কি হবে 1, 1 থাকলে কি হবে, 1 থাকলে হবে হচ্ছে 0, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। নট গেটকে কি বলা হয়, নট গেটকে বলা হয় ইনভার্টার বলা হয়ে থাকে, এবং এর ইনপুট সংখ্যা এবং আউটপুট সংখ্যা সর্বদা সমান হয়। এবার আসেন দেখেন আমরা এখানে কি বলছিলাম, এখানে আমরা যে কাজটা করেছিলাম হচ্ছে অ্যান্ড গেট করেছিলাম। তাহলে অ্যান্ড গেট যদি আমরা করে থাকি তাহলে আমরা এর আগের স্লাইডে দেখে এসেছিলাম, খেয়াল করেন এর আগের স্লাইডে বলছিলাম যে অ্যান্ড গেটের সাথে নট অপারেশন যখন করব তখন সেটা কি হয়ে যাবে, ন্যান্ড হয়ে যাবে, আর অরের সাথে যখন নট অপারেশন করব তখন সেটা কি হয়ে যাবে, নর হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু অ্যান্ড গেট আমরা জানি, তাহলে অ্যান্ড গেট যদি জানি তাহলে অ্যান্ড গেট থেকে এখানে আমরা ইচ্ছা করলে কি ওয়াই বারটা বের করা পসিবল। ওয়াই বার মানে কি, ওয়াই বার মানে হচ্ছে ন্যান্ড গেট, ওয়াই বার মানে হচ্ছে ন্যান্ড গেট। আচ্ছা, আবার এখানে আমরা করতে পারি, এখানে আমরা কি করতে পারি, ওয়াই বার করতে পারি। তাহলে এই ওয়াই বার মানে কি, এই ওয়াই বার মানে হচ্ছে নর গেট, নর গেট। তাহলে এটা কি হচ্ছে, এটা যেই কাজটা হচ্ছে জাস্ট হচ্ছে 0 যেগুলো সেগুলো 1 হবে, আর 1টা কি হবে 0 হবে, এখানেও 1 হবে 0 হবে, অর্থাৎ জাস্ট 1গুলোকে 0 করে দেওয়া হয়েছে, 0গুলোকে 1 করে দেওয়া হয়েছে। ফিগারটা কি, ফিগারটা ভাই কিছুই না, জাস্ট এটার সাথে একটা নট গেটকে যুক্ত করে দেন তাহলে আপনার ওয়াই বার পেয়ে যাবেন। আবার এটার সাথে আপনি একটা নট গেটকে যুক্ত করে দেন, নট গেটকে যুক্ত করে দেন তাহলে ওয়াই বার পেয়ে যাবেন। আবার এই চিত্রটাকে আপনি এভাবে আঁকতে পারেন যে এরকম দিয়ে এরকম দিতে পারেন, সেটা হচ্ছে ওয়াই বার, অর্থাৎ আপনি জাস্ট একটা বাবল যদি এখানে অ্যাড করে দেন তাহলে হচ্ছে সেটা হচ্ছে ওয়াই বার। আবার এখানেও সেম করতে পারেন ওয়াই বার, তাহলে এইটাও সেম করতে পারেন, অর্থাৎ জাস্ট হচ্ছে আপনারা বাবল একটা চিহ্ন দিবেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে ওয়াই বার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি দেখেন আমরা
বেসিক যে তিনটা গেট আছে, তিনটা গেট কি কি? অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা গেটের কথা বললাম। সার্বজনীন যে দুইটা গেট, ন্যান্ড গেট এবং নর গেট, এই দুইটা গেটের কথাও আমরা বললাম। আচ্ছা, এবার আসেন, এবার আমরা বলতেছি হচ্ছে এক্স অর, আরটাকে আমরা বলতেছি হচ্ছে এক্স নর। আচ্ছা, এক্স অর আর এক্স নট, দ্যাট মিনস এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর। আচ্ছা, এই গেটের চিত্রটা একটু অন্যরকম দেখতে। কিরকম চিত্রটা হচ্ছে এরকম, অর গেটের মতো, বাট এখানে একটা ফাঁকা অংশ থাকে যেটা আমরা বলি এ বলি, বি বলে থাকি আপনার হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ এক্সক্লুসিভ অর বি। আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা জাস্ট হচ্ছে এরকম আসবে, y equal to a exclusive or b। আচ্ছা, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। জাস্ট এখানে একটা বাবল দিয়ে দেন, একটা বাবল, তার মানে হচ্ছে এটা x নর হয়ে গেল। আচ্ছা, যদি x নর হয় তাহলে একটু চিন্তা করি। আচ্ছা, মনে রাখবেন এই জিনিসটা মানে হচ্ছে কি? এই জিনিসটা মানে হচ্ছে a বার b প্লাস হচ্ছে a b বার, এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এটাকে সরলীকরণ করলে আপনি এটা পাবেন, অর্থাৎ এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এবার দেখেন তাহলে আমরা একটু করি, কি করতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমার একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, যেটাকে আমরা বলতেছি ইনপুট, ওয়াই ইকুয়াল টু আমরা বলতেছি এ এক্সক্লুসিভ অর বি বলতেছি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে আউটপুট। এখানে ইনপুট আছে দুইটা, তার মানে হচ্ছে দুইটা, তাহলে হচ্ছে এন এর মান হচ্ছে 2, এন এর মান যদি 2 হয় তাহলে হচ্ছে 2 স্কয়ার, দ্যাট মিনস হচ্ছে ঘর হবে 4টা। তাহলে 4টা যদি ঘর হয়, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, 4টা যদি হয় তাহলে 4টা কীভাবে বসবে? 0 0 1 1 0 1 0 1। আচ্ছা, যদি বসলো, বসার পরে কি করব? বসার পর যে কাজটা করতে হবে, মনে রাখবেন মিলে গেলে 0, না মিললে হচ্ছে, মিলে গেলে 0, দ্যাট মিনস এটা মিলে গেছে, দ্যাট মিনস 0, এটা মিলে গেছে, দ্যাট মিনস 0, না মিললে হচ্ছে 1। অর্থাৎ এক্স অর গেটে যেটা হয়, মিলে গেলে হয় 0, না মিললে হয় হচ্ছে 1 হয়ে হয়। তাহলে আমরা এক্স অর গেটটা কি বললাম, যে যদি মিলে যায় তাহলে হচ্ছে 0 হবে, না মিললে হচ্ছে 1 হবে। আচ্ছা, আবার এটা যদি আপনি দেখতে চান তাহলে এটাকে আপনি করে দেখতে পারেন যে আসলে কি এটা হচ্ছে কি না, একই জিনিস আপনি পাবেন। অর্থাৎ এটাকে যদি আপনি সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করতে চান তাহলে সেটা পসিবল করা। আচ্ছা, তাহলে আবার আসেন, তাহলে নট গেটটা কী হবে? নট গেটটা জাস্ট উল্টে যাবে, দ্যাট মিনস উল্টে যাবে মানে কি? অর্থাৎ নট করে দিব, নট করে দিলে এটা কী হয়ে যাবে? ওয়াই বার, ওয়াই বার হলে এটা কি হবে? এটা হবে হচ্ছে 1, এই দুটো হবে 1, আর এটা হবে হচ্ছে 0। অর্থাৎ এখানে আমরা যে 7 ধরনের গেট দেখলাম, এই 7 ধরনের গেটের ট্রুথ টেবিলগুলো আপনার জন্য, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনাকে এই ট্রুথ টেবিলগুলো কীভাবে করতে হয় আপনাকে একটু বুঝতে হবে, যাতে আপনি পরীক্ষায় যদি আসেন ট্রুথ টেবিল থেকে কোনো কোশ্চেন আসে তাহলে আপনি ইজিলি যাতে অ্যান্সার করতে পারেন। এই হচ্ছে মূল বিষয়টা। তাহলে এখানে হচ্ছে আমাদের মূলত কি বিষয়গুলো? আমাদের মূল বিষয়গুলো ছিল হচ্ছে এই যে আমাদের যে আমরা লজিক গেটের কথা বলতেছি, সেই লজিক গেটের কথা, এবং লজিক গেটের হচ্ছে আপনার এখানে যে 3 ধরনের যে বেসিক যে গেটগুলো থাকে সেই বেসিক গেটগুলোর কথাবার্তা। এরপর আসলে হচ্ছে আমাদের হচ্ছে পরবর্তীতে আমরা যে কথাটা বললাম সেই কথাটাকে আমরা বলতেছি হচ্ছে সার্বজনীন যে দুইটা গেট, একটা হচ্ছে ন্যান্ড গেট আর এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে নর গেট। এই ন্যান্ড গেট এবং নর গেটের কথা, এবং সর্বশেষ আমরা যেটা বললাম সেটাকে আমরা বললাম হচ্ছে এক্স অর গেট এবং হচ্ছে এক্স নর গেট, এই দুইটা গেটের কথা। তো এই ক্ষেত্রে কি লাগবে? এই ক্ষেত্রে হচ্ছে এই ট্রুথ টেবিলগুলো, অর্থাৎ যেই ট্রুথ টেবিলগুলো আপনাকে শেখানো হয়েছে, টোটাল 7টা ট্রুথ টেবিল, এই 7টা ট্রুথ টেবিল আপনার অবশ্যই পরীক্ষার জন্য লাগবে। এবং পরীক্ষায় এই জায়গা থেকে সাধারণত হচ্ছে সব সময় হচ্ছে কোশ্চেন দেখা যায়। ব্যাংকে এটা এই জায়গা থেকে কোশ্চেনটা একটু কম হয়, ব্যাংকে মূলত হচ্ছে বেসিক কোশ্চেন হয় এই জায়গা থেকে, যেমন নিচের কোন গেটের হচ্ছে ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান, নট গেটের নিচের কোন গেটকে ইনভার্টার বলা হয়ে থাকে, নট গেটকে বলা হয়। নিচে 3টি বেসিক গেট কি কি? বেসিক গেট কয়টি? 3টি। আচ্ছা, নিচের কোনটি বেসিক গেট, নিচের কোনটি বেসিক গেট নয়, নিচের কোনটি ইউনিভার্সাল গেট, নিচের কোনটি ইউনিভার্সাল গেট নয়। আচ্ছা, নিচের কোন গেটটি ইনভার্টার গেট হিসেবে পরিচিত? এই টাইপের কোশ্চেন এখানে ব্যাংকে বেশি আসে, কিন্তু বিসিএসে আপনার হচ্ছে এই জায়গা থেকে আবার কিন্তু হচ্ছে সরাসরি ট্রুথ টেবিল থেকে আপনাকে কোশ্চেন এর অ্যান্সার করতে হয়। সো যে কোনো পরীক্ষার জন্যই হচ্ছে, বিসিএস হোক ব্যাংক হোক, যে কোনো পরীক্ষার জন্যই হোক, খুব ভালো করে এই অংশ থেকে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে। তাহলে আমরা এবার একটু পরের টপিকে যাই, পরে আমাদের কি দেওয়া আছে আমরা একটু দেখি। ওকে, আচ্ছা, পরবর্তীতে আমাদের হচ্ছে কম্পিউটার কোর্স নিয়ে কথা বলা হচ্ছে। কম্পিউটার কোড বলতে আসলে আমরা কি বুঝি? হোয়াট ইজ কম্পিউটার কোড? আচ্ছা,
কম্পিউটার কোড দ্যাট মিনস, দেখেন আমরা এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, যা লিখলাম, যা প্র্যাকটিস করলাম, সব কিছুই কী করতে হয়, কম্পিউটার কোডে কী করতে হয়, ট্রান্সফর্ম করতে হয়। অর্থাৎ কম্পিউটার কি আমার আপনার ভাষাটা বোঝে না, তাহলে কম্পিউটার যদি আমার আপনার ভাষা না বোঝে, তাহলে কম্পিউটার কী করতে হয়, কম্পিউটার তার নিজস্ব যে ভাষা আছে সেই ভাষাতে আমার রূপান্তর করতে হয়। এই যে রূপান্তর করার প্রক্রিয়াটাকে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পিউটার কোডিং বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পিউটার কোডিং বলতেছি। তাহলে দেখেন কম্পিউটার কোর্সটা কি একটু খেয়াল করি আমরা। আচ্ছা আচ্ছা in a computer any character like alphabet, digit or special character is represented by collection of ones and zeros in a unique coded pattern। অর্থাৎ একটা নির্দিষ্ট একটা কোডেড প্যাটার্ন ব্যবহার করা হয়ে থাকে, একটা ইউনিক একটা কোড প্যাটার্ন ব্যবহার করা হয়। যে কোড প্যাটার্নটা ব্যবহার করে কি করা হয়, কোড প্যাটার্নটা মূলত ব্যবহার করে আমরা যে কাজটা করে থাকি, যে কোড করে থাকি। অর্থাৎ কিসের জন্য, আমাদের যে অ্যালফাবেটগুলো আছে, আমাদের যে ডিজিটগুলো আছে, আমাদের যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে, এই স্পেশাল ক্যারেক্টারগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা হচ্ছে এটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এটা কিসের কালেকশন, 0 এবং 1 এর কালেকশন। অর্থাৎ 0 থাকবে আর 1 থাকবে, আদার্স কোনো কিছু থাকবে না, শুধুমাত্র 0 থাকবে আর 1 থাকবে, অন্য কোনো কিছু থাকবে না। আচ্ছা, ইন কম্পিউটার দ্য কোড ইজ মেড আপ বাই ফিক্সড সাইজ গ্রুপস অফ বাইনারি পজিশন। অর্থাৎ একটা ফিক্সড সাইজ থাকবে, সেটা 4 বিটের হতে পারে, সেটা 8 বিটের হতে পারে, বা অন্যান্য যে কোনো বিটের হতে পারে। দ্য বাইনারি কোডিং স্কিমস দ্যাট আর মোস্ট কমনলি ইউজড অ্যাজ ফার অ্যাজ ফ্লো। অর্থাৎ নিচে আমরা কিছু কোডের কথা নাম শুনবো বা নাম বলবো, এই জিনিসগুলো হচ্ছে প্রচুর পরিমাণে বাইনারি কোডিং, বাইনারি সংখ্যা দিয়ে হচ্ছে কোড করা হয়ে থাকে। কীরকম, প্রথম যেটা সেটাকে আমরা বলতেছি বিসিডি। বিসিডি মানে কি, বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। মনে রাখবেন এটা, অবশ্যই এটা পরীক্ষাতে আসার মতো একটা কোশ্চেন, যে বিসিডির পূর্ণরূপ কি। বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। আচ্ছা, এটা ডেভেলপ করছে কারা, ডেভেলপ করছে আইবিএম। আইবিএম কি, আইবিএম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, একটা দেশ, পৃথিবীর সবচেয়ে বড় একটা হচ্ছে টেক জায়ান্ট কোম্পানি বলা হয় আইবিএমকে। আচ্ছা, ইট ইজ এ নাম্বার সিস্টেম হোয়ার 4 বিটস, মনে রাখবেন। তাহলে বাইনারি যে কোডেড ডেসিমেল বলতেছি বা বিসিডি কোড বলতেছি, সেই বিসিডি কোডটা কয় বিটের হয়ে থাকে, 4 বিটের হয়ে থাকে। বিট মানে কি, 0 আর 1 কে বোঝানো হয়ে থাকে বিট, অর্থাৎ এই 4 বিটের হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। আচ্ছা, BCD is a method of using binary digits to represent the decimal digit। অর্থাৎ এই যে ডেসিমেল যে ডিজিটগুলো আছে বা ডেসিমেল যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করে থাকি, এই ডেসিমেল সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য বা কম্পিউটারকে বোঝানোর জন্য যে কোডিং সিস্টেমটা ব্যবহার করা হয়, সেই কোডিং সিস্টেমটাকে আমরা বলতেছি হচ্ছে BCD বা বাইনারি কোডেড ডেসিমেল। দেয়ার ইজ নো লিমিট নো সাইজ অফ এ কম্পিউটার। এটার জন্য কোনো লিমিট থাকে না বা হচ্ছে কোনো সাইজ ম্যাটার করে না, মাথায় রাখতে হবে এতটুকু। 2 নাম্বার আমরা বলতেছি হচ্ছে ASCII। ASCII ASCII মানে কি, ASCII স্ট্যান্ডস ফর কি, ASCII মানে কি, ASCII মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, পরীক্ষাতে অনেকবার আসতে গেছে। ASCIIর পূর্ণরূপটা কি, ASCIIর পূর্ণরূপ বলতে কি বোঝায় বা ASCIIর ফুল অ্যাব্রিভিয়েশনটা কি, আপনাকে ফুল অ্যাব্রিভিয়েশনটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে ASCIIর ফুল অ্যাব্রিভিয়েশন কি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আচ্ছা, ASCII কোডটা 2 ধরনের হয়ে থাকে, একটাকে বলি আমরা ASCII 7, আরেকটাকে বলতেছি হচ্ছে ASCII 8। একটা হচ্ছে ASCII 7, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে ASCII 8। ASCII 7 যেটা, সেটা হচ্ছে মূলত 7 বিটের হয়ে থাকে, 7 বিট। দ্যাট মিনস কতটা করা যায়, 2^7 সংখ্যক হচ্ছে আপনার হচ্ছে কোড জেনারেট করা যায়। যেহেতু 7 বিটের বিট হচ্ছে 2টা, সুতরাং 2^7 সংখ্যক আপনার হচ্ছে কোড জেনারেট করা যাবে। ASCII 8 এটা হচ্ছে ASCII 7 এর আপডেট ভার্সন। ASCII 7 এর আপডেট ভার্সনটাকে আমরা বলতেছি হচ্ছে ASCII 8। এটা হচ্ছে 8 বিটের হয়ে থাকে, কয় বিটের, 8 বিটের। তাহলে 8 বিট দিয়ে কত সংখ্যক হবে, 2^8 সংখ্যক। অর্থাৎ 2^8 সংখ্যক আপনি ইউনিক সিম্বল বা হচ্ছে ইউনিক হচ্ছে ক্যারেক্টার আপনি তৈরি করতে পারবেন ASCII 8 দিয়ে। আর ASCII 7 দিয়ে হচ্ছে 2^7 সংখ্যক, 2^7 সংখ্যক আপনি হচ্ছে সিম্বল বা হচ্ছে ক্যারেক্টার তৈরি করতে পারবেন। পরেরটা আমরা বলতেছি হচ্ছে EBCDIC। আচ্ছা, এটা পূর্ণরূপ কি, পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। পূর্ণরূপগুলো খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, এই জায়গাতে এই পূর্ণরূপগুলো আপনার অবশ্যই কি লাগবে, আপনার অবশ্যই হচ্ছে মুখস্থ রাখতে হবে। এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। আচ্ছা, এটা কত কম্বিনেশন করা যায়, 2^8 সংখ্যক আপনার হচ্ছে কম্বিনেশন বিট করা যায়, অর্থাৎ বিটের কম্বিনেশন করা যায়, অর্থাৎ 256 কম্বিনেশন করা যায়।
এই হচ্ছে মূলত। এছাড়া আরো কিছু কোড আছে, যেমন হচ্ছে ইউনিকোড, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোড এটাও এক ধরনের কোড, যে কোডটা মূলত হচ্ছে আপনার এই কোডিং এর কাজে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা আজকে যে বিষয়গুলোকে ফলো আপ করলাম লাস্ট সেশনগুলোতে কীরকম, প্রথমত আমরা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে প্রথমত হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ব্যাংকের পরীক্ষায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন আসে, প্রচুর পরিমাণে কোশ্চেন আসতে দেখা গেছে এর আগেও। তাহলে এখান থেকে কী টাইপের কোশ্চেন আসে মূলত? তাহলে প্রথমত হচ্ছে প্রোগ্রাম। আচ্ছা, প্রোগ্রাম থেকে আমাদের কী টাইপের? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখান থেকে মূলত হচ্ছে এক্সাম্পলগুলো পরীক্ষাতে আসে, যে এক্সাম্পলগুলো আপনাদেরকে দেখানো হয়েছে সেই এক্সাম্পলগুলো পরীক্ষাতে আসে, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পলগুলোতে পরীক্ষাতে দেখা যায়। আচ্ছা, 2 নাম্বার আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রামিং যে এররগুলো আমরা দেখে আসছি, এরর থেকে পরীক্ষাতে, ব্যাংকের পরীক্ষাতে কোশ্চেন দেখা যায়, অর্থাৎ যে আমরা যে 3 ধরনের এরর দেখে আসছি সেই এরর থেকে কোশ্চেন আসে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা হচ্ছে প্রোগ্রামিং কিছু হচ্ছে কি বলে টার্মস সম্পর্কে জেনেছিলাম। টার্মস কি আপনার হচ্ছে অ্যালগোরিদম, সুডোকোড, ফ্লো চার্ট, যে টার্মসগুলো, এই টার্মস থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম থেকে মূলত বেসিক কোশ্চেন দেখা যায়। বেসিক কোশ্চেন মানে কি? বেসিক কোশ্চেন মানে হচ্ছে আপনাকে বলতে পারে যে নাম্বার সিস্টেম কয়টা, আপনার হচ্ছে এই যে নাম্বার সিস্টেমগুলো ব্যবহার করা, বাইনারিতে কয়টা প্রতীক ব্যবহার করা হয়, বা হচ্ছে এটা সংখ্যা দিয়ে আপনাকে বলতে পারে, যেমন ওই যে আমি একটু আগে দেখিয়েছিলাম যে এরকম একটা সংখ্যা দিয়ে আপনাকে বলবে এই সংখ্যাটা কী ধরনের সংখ্যা, বা 2a এটা কী ধরনের সংখ্যা, এরকম সংখ্যা আপনার হচ্ছে দিয়ে হচ্ছে কোশ্চেন আসে। আচ্ছা, কনভারসেশন থেকে সাধারণত কোশ্চেন কম আসে ব্যাংকে, কিন্তু কনভারসেশনটা মূলত বেশি প্রয়োজন হচ্ছে বিসিএস এর জন্য। এটা ব্যাংকে পরীক্ষায় কোশ্চেনটা কম দেখা যায়, কিন্তু বিসিএস এ এখান থেকে কনফার্ম কোশ্চেন থাকে। ব্যাংকে এখানে কোশ্চেন খুব কম হয়, হলেও খুব মানে সিম্পল কিছু ম্যাথ দিতে পারে, এত কমপ্লেক্স করে বা আপনার ফ্র্যাকশনাল কোনো ভ্যালু দিয়ে হচ্ছে কোশ্চেন সাধারণত করে না। আচ্ছা, পরবর্তী লজিক গেট। আচ্ছা, লজিক গেটের ক্ষেত্রে কোন বিষয়গুলো? লজিক গেটের ক্ষেত্রে এখানে হচ্ছে বেসিক কোশ্চেন যেগুলো আছে, সেই বেসিক কোশ্চেনগুলো হচ্ছে আপনার হচ্ছে ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট। লজিক গেট থেকে অর্থাৎ ট্রুথ টেবিলগুলো শিখে রাখবেন, ট্রুথ টেবিল থেকে কোশ্চেন আসতে পারে, অর্থাৎ ট্রুথ টেবিল থেকে আপনার যে ইনপুট এবং আউটপুটের যে বিষয়গুলো, সেই আউটপুটের বিষয়গুলো থেকে পরীক্ষায় কোশ্চেন সাধারণত আসতে দেখা যায়। কম্পিউটার কোডিং খুব ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ এক্সাম উইথ হচ্ছে ইনক্লুডিং হচ্ছে ব্যাংকের সাথে। আচ্ছা, কম্পিউটার কোডিং থেকে মূলত কি আসে? কম্পিউটার কোডিং থেকে আপনার হচ্ছে যেমন EBCDIC এর পুনরূপ কি, ASCII পুনরূপ কি, ASCII কয় ধরনের হয়, ASCII 7 এর আপডেট ভার্সন কি, ASCII 7 দিয়ে কত সংখ্যক ইউনিক সিম্বল তৈরি করা যায় বা ক্যারেক্টার তৈরি করা যায়, ASCII 8 দিয়ে কত সংখ্যক তৈরি করা যায়, এই টাইপের কোশ্চেন এখানে সাধারণত আসতে দেখা গেছে। অর্থাৎ তাহলে আপনি যদি টোটাল সামারি করেন, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পলগুলো, এররগুলো, টার্মসগুলো, নাম্বার সিস্টেমের বেসিকটা, আপনার লজিক গেটের হচ্ছে বেসিক, অর্থাৎ নাম্বার সিস্টেম বেসিক, লজিক গেট বেসিক, এবং সর্বশেষ আমরা যেটা বলতেছি হচ্ছে কম্পিউটার কোডিংয়ের যে পার্টটা, সেই কম্পিউটার কোডিংয়ের পার্টটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার সিস্টেমের ক্ষেত্রে সবচেয়ে ভালো সিস্টেম হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার এই জিনিসগুলো মনে থাকবে। উইথাউট প্র্যাকটিস এই জিনিসগুলো আপনার মনে থাকবে না। তাহলে যে বিষয়টা আমরা বললাম যে এই যে জিনিসগুলোকে আমরা এই টপিক থেকে বললাম, এই টপিক থেকে এই বিষয়গুলো আপনি খুব ভালোভাবে অবশ্যই শেষ করবেন। মনে রাখবেন, বাংলাদেশ ব্যাংকের লাস্ট এরিতেও কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন আসছে, যে নিচের কোনটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই টাইপের কোশ্চেন প্রচুর পরিমাণে ব্যাংকে আসতে দেখা যায়। তো যত পারেন এক্সাম্পলগুলো ভালো করে পড়বেন, আর যে বিষয়গুলোকে আপনাকে সাম আপ করা হলো বা হচ্ছে যে বিষয়গুলোকে আপনাকে ধারণা দেওয়া হলো, এই বিষয়গুলো সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা বা কনসেপ্ট রাখবেন, রেখে পরীক্ষার হলে গেলে এই অংশ থেকে আপনি সর্বোচ্চ মার্কস ক্যারি করতে পারবেন। এই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।